ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি মূলত ইনসেক্টদের নিয়ে, যেখানে আমাদের ফ্যামিলির কাছে অনেক ইনসেক্ট থাকে আর তার এনিমিদের কাছে স্নেক। এই ইনসেক্ট আর স্নেকের অনেক বেশি ঝামেলা হয়, তবে ঝামেলার মাঝে আছে তাদের একটি মিষ্টি লাভ স্টোরি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতে ল্যাংমেকে দেখানো হয়। সে তো তার হাতে লিটল বিয়ার কিনে যাচ্ছিল, তবে হঠাৎই তার হাত থেকে ওইটা পড়ে গেলে ইনসেক্টটি পালাতে শুরু করে। ল্যাংমেও তার পিছু পিছু যাচ্ছিল। ওইখানে আমাদের মেন লিডে জিয়াংশানকে দেখানো হয়। ল্যাংমে বা যেতে যেতে জিয়াংশে ক্লোজ হয়ে তার প্যান্টটি খুলে ফেলে। অ্যাসিস্ট্যান্ট তো অবাক হয়ে তো দেখছিল, আর ল্যাংমেও কিছু বুঝতে পারছিল না। সে এবার তার প্যান্টটি তুলে দেওয়ার ট্রাই করতে থাকে, বাট এর মধ্যে দেখতে পায় তার ইনসেক্টটি তার বডির মাঝে চলে যাচ্ছে। সে এবার ওইটা ধরার ট্রাই করছিল, বাট জিংশান তাকে আটকে নেয়, কারণ সে তো এ ব্যাপারে কোনো কিছুই জানে না। সে ল্যাংমেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তারপর অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে তাকে পুলিশের হাতে তুলিয়ে দিতে পারে। এরপর সে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। ল্যাংমেও তার পিছু পিছু যেতে চাচ্ছিল, বাট অ্যাসিস্ট্যান্ট তাকে আটকে নেয়। জিংশানের সঙ্গে তো তার ইনসেক্টও চলে গিয়েছে। ল্যাংমে তাই তাড়াতাড়ি করে তার পিছু পিছু যেতে চাচ্ছিল, বাট অ্যাসিস্ট্যান্টের জন্য যেতেও পারে না। এর মধ্যে ওইখানে পুলিশও চলে আসে। পুলিশ এবার ল্যাংমেকে নিয়ে যাওয়ার ট্রাই করছিল। ল্যাংমে এখানেও নিজেকে সারাতে পারছিল না, তাকে এবার কিছু একটা করতে হবে। এর জন্য সে ম্যাজিক করে দেয়। পুলিশগুলো তার অ্যাসিস্ট্যান্টকে ধরে নিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার বুঝতে পারছিল না পুলিশ কেন তার সঙ্গে এমনটা করছে। ল্যাংমে এবার জিংশানকে ট্রেস করতে করতে একটি হাউসে চলে আসে, যেখানে জিংশানের জন্য পার্টি রাখা হয়েছিল। ওইখানে একটি মেয়েকেও দেখানো হয়, যার নাম অ্যানা। সে তো জিংশানকে লাইক করতো। ফ্রেন্ড এজেরা জিজ্ঞেস করে, আমরা কবে তোমাদের ওয়েডিং দেখতে পারবো? জিংশান তখন জানিয়ে দেয় সে অ্যানার প্রতি একদমই ইন্টারেস্টেড নয়। অ্যানা এটা শুনে এমব্রেসিং ফিল করছিল, বাট হাসি মুখে সিচুয়েশনকে কন্ট্রোল করে নেয়। তারপর ড্রিঙ্কের মাঝে কিছু মিশিয়ে জিংশানকে খেতে দেয়। জিংশানও না বুঝে ওইটা খেয়ে নেয়। তখনই দাঁড়িয়ে কল আসে, এজেরা বাইরে চলে আসে। ওইখানে জানতে পারে ওই মেয়েটি নাকি পালিয়েছে, আর সে তাকে খোঁজার জন্য চলে গিয়েছে। এই কথার মাঝে হঠাৎই ল্যাংমেদের সামনে চলে আসে। জিংশানের হাতে থেকে তখন ফোনটি পড়ে যায়। ল্যাংমে ওইটা তাকে তুলে দেয়। এর মধ্যে জিংশান কেমন ডেইজি ফিল করছিল, এর জন্য সে ল্যাংমের উপরে পড়ে যায়। ল্যাংমে তখন নিজেকে সামলাতে না পারলে রুমের ভেতরে চলে আসে। রুমের ভেতরে দুজন তো অনেকটা ক্লোজ হয়ে গেছে। ল্যাংমে তাকে চেক করে বুঝতে পারে তাকে কিছু দেওয়া হয়েছে। জিংশান এবার তাকে আটকে বলে, তোমায় কে পাঠিয়েছে? ল্যাংমে তখন জানি না বলে তার বডি দেখছিল, কারণ সে তো তার ইনসেক্টটিকেই খুঁজছিল। জিংশান এটাকে ভুল বুঝে তো চোখ আটকে নেয়। ল্যাংশি তখন মানে আপনি আনকমফোর্টেবল ফিল করছেন, আমি আপনাকে হেল্প করতে পারি। জিংশান জিজ্ঞেস করছিল কিভাবে। ল্যাংশি তখন তার প্যান্ট ওপেন করতে চাচ্ছিল। জিংশান এটি তো তাকে আটকে নেয়, তারপর ফোর্সফুলি জিজ্ঞেস করতে থাকে, তোমাকে কে পাঠিয়েছে? ল্যাংশি তাকে রুট দেখে সেন্সলেস করে তাড়াতাড়ি করে বেডে নিয়ে আসে। তারপর তার ইনসেক্ট শাওশানকে খুঁজতে শুরু করে, বাট এর মধ্যে জিয়াংশান আবার উঠে পড়ে। ল্যাংশি বুঝতে পারছিল না সে এত তাড়াতাড়ি কিভাবে উঠলো। এখানে মনে হচ্ছিল জিয়াংশান যেন লিংশিকে কিস করবে। লিংশিও এটার জন্য প্রিপেয়ার, বাট জিয়াংশান আবারও তার উপরে পড়ে যায়। লিংশি তখন আবার তাকে সরিয়ে শাওকে খুঁজতে শুরু করে, আর সে শাওকে খুঁজেও পেয়ে যায়। আসলে এটা যদি জিংশানের বডিতে থাকে, তাহলে তার হেলথের কন্ডিশন আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। এই জন্য সে তাড়াতাড়ি ওইটা বের করে নিতে চাচ্ছিল। সে এবার পুরোপুরি শাওকে হাতে পাবার আগে ওইখানে এরা চলে আসে। সে এসে ল্যাংশিকে সরিয়ে দেয়, সঙ্গে তাকে ব্লেম দিচ্ছিল সে নাকি ইচ্ছা করেই সিওর বেডে এসেছে। ল্যাংশি বলছিল সে তাকে হেল্প করছে, বাট অ্যানা কোনো কিছু বিলিভ পারে না। গার্ড ড্রাইভার তাকে আটকে নেয়। ল্যাংশি তখন বলতে থাকে উনি কিন্তু মারা যাবে, বাট অ্যানা তো গার্ড দিয়ে তাকে বের করে দেয়। এরপর নিজে জিয়াংশানের অনেকটা ক্লোজ হতে যাচ্ছিল, বাট জিয়াংশান উঠে তার গলা চেপে ধরে। অ্যানা তখন বলছিল এটা আমি। জিয়াংশান এবার সবটা জিজ্ঞেস করে। অ্যানা তখন বলছিল একটি ওয়েটার অদ্ভুত ড্রেস আপে তোমার রুমে এসেছিল। জিয়াংশান বুঝতে পারে এটা কে, এই জন্য জিজ্ঞেস করে সে কোথায়। অ্যানা তখন জানায় সিকিউরিটি গার্ডরা তাকে নিয়ে গেছে। জিয়াংশান তখন ওইখান থেকে চলে যায়। বাইরে ল্যাংশি তো গার্ডদের অবস্থা খারাপ করে দিয়েছে। সে আরো হিট করতে চাচ্ছিল। এর আগে জিংশান এসে তাকে তুলে কারের ভিতরে নিয়ে নেয়। ল্যাংমে বা জিজ্ঞেস করতে থাকে তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? জিংশান তখন বলে আমার সঙ্গে আমার ট্রিট করার তোমার সাহস কি করে হলো, আমি তোমায় শেষ করে দেব। ল্যাংমে তখন বলে আমার হাতও তোমার কাছে, আমি মারা গেলে তুমিও মারা যাবে। জিংশান এটা শুনতে কাকে থামিয়ে বলে তুমি কতটা স্টিংড ওম্যান। এটা বলতে না বলতে তার ব্লাডের ভমিটিং হচ্ছিল। ল্যাংমে এবার বুঝতে পারে তার জিহবা আর দাঁত তাকে সেভ করতে পারে, এর জন্য হঠাৎই তার ক্লোজ হয়ে কিস করে দেয়। জিয়াংশান অনেকটা সময় স্যাসুর মতো থাকে। এরপর বলে তোমার মতো শেমলেস মেয়েও যে এই ওয়ার্ডে আছে আমি তো এটা জানতামই না।
ল্যাংমে তখন বলে আমি তোমায় হেল্প করছি আর তুমি এইভাবে বলছো। জিংশান তখন বলে তাই তাহলে তোমায় তো আমার থ্যাঙ্কস বলা উচিত। ল্যাংমে তখন বলে না না এটার প্রয়োজন নেই। বড়রা বলে প্যাগোডা তৈরি থেকে লাইফ সেভ করা অনেক ভালো। এটা বলতে বলতে সে তার হার্টের কাছে টাচ করছিল। আসলে সে দেখার চেষ্টা করছিল শাহবার হার্টের ভেতরে এন্টার পায়নি তো। জিংশিং তার হাতকে সরিয়ে দেয়, তারপর স্পিডে কার চালিয়ে তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। ল্যাংমে তো কখনোই এখানে আসেনি, তাই এটা কোন জায়গা বুঝতে পারে না। জিংশাং বলে তুমি সত্যিই জানো না এটা কোন জায়গা? ল্যাংমে বলে না, তবে আমার কিন্তু ক্ষুধা পেয়েছে। জিংশাং তখন বলে তাই ভেতরে অনেক সুন্দর সুন্দর আর অনেক সুস্বাদু খাবার আছে, তুমি একবার ট্রাই করতে চাও? ল্যাংমে এটা শুনতে এক্সাইটেড হয়ে যায়, এর জন্য তাড়াতাড়ি খাবার খেতে যাচ্ছিল। আর জিয়াংশিংকে তার জন্য এখানে ওয়েট করতে বলছিল। জিয়াংশিং এবার তাকে এখানে রেখে চলে যায়। একটু পরে দেখানো হয় ল্যাংমে অনেক অনেক খাবার খাচ্ছে আর পুলিশরা তার কনফেশন নেওয়ার জন্য ওয়েট করছিল। খাবার খাওয়া শেষ হলে পুলিশরা কোয়েশ্চেন করে। ল্যাংমে তখন জানায় জিংশাং নাকি তার প্রিশিয়াস জিনিস দিয়ে নিয়েছে আর ওইটা রিটার্নও করছে না। পুলিশের এটা শুনে মাথায় হাত, এই জন্য নেক্সট ডে তাকে ছেড়ে দেয়। এদিকে জিংশাংকে বাসায় মমের সঙ্গে খাবার খেতে দেখানো হয়। তার হেলথ এখনো খারাপ লাগছিল। মম বলে তোমায় অসুস্থ লাগছে। উনি এবার কিছু মেয়ের ছবি দেখে বলে তোমার হয়তো ওয়াইফ লাগবে। তবে জিংশান জানিয়ে দেয় তার এগুলো প্রয়োজন নেই, সে অনেক অনেক কাজ করতে চায়। মম এতে বিরক্ত হচ্ছিল। জিংশান এবার উঠে বলে তার নোজ থেকে ব্লিডিং হচ্ছিল। মমও এটা নোটিস করে। জিংশান এবার শেষ হয়ে পড়ে। সিন কাঠ হয়ে ল্যাংমেকে দেখানো হয়, তাকে তো ছেড়ে দেওয়া হয়েছিল। এখন তাকে আবারও জিংশানকে খুঁজে বের করতে হবে। তার এবার অ্যানার সঙ্গে দেখা হয়ে যায়। অ্যানা তাকে দেখে কথা শোনাতে শুরু করে। তখনই জিংশানের বাচ্চারও এখানে আসে। অ্যানা ওনার সামনে তো খুব সুন্দরভাবে কথা বলছিল। ল্যাংমে বা জিংশানের হেলথ কন্ডিশন সম্পর্কে জানতে পারে। এছাড়া সে বাটলারকে জানায় সে নাকি হেল্প করতে পারবে। অ্যানার এটা মেনে বসছিল না, তবে বাটলার তাকে ভেতরে নিয়ে আসে। তারপর মমে ক্লোজ হয়ে সবটা জানায়। মম বলে তুমি সত্যি আমার ছেলেকে ঠিক করতে পারবে? অ্যানা বলে আন্টি সে পিস ট্রেনকে ওয়েটার, তার এ সম্পর্কে কোনো নলেজ নেই। ল্যাংমের এটা শুনে তো তার করে রাগ হচ্ছিল। বাদশাহ মমের সামনে জিয়াংশিং এর কি সিমটম আছে সবকিছু জানিয়ে দেয়। মম এদের তাড়াতাড়ি করে তাকে রুমের ভিতরে নিয়ে আসে। জিয়াংশিং যখন ল্যাংমেকে দেখে তখন সেও তো অবাক হচ্ছিল। ল্যাংমে এবার তার কাছে চলে আসে। মম জিংশিংকে তার থেকে ট্রিটমেন্ট নিতে বলছিল। ল্যাংমে এবার তার শার্ট ওপেন করে দেয়। এনা তখন তাড়াতাড়ি ওইখানে চলে আসে। জিংশিং বলছিল তুমি কি করছো? সে বলে আন্টি সে রিয়েল ডাক্তার হতেই পারে না, সে একটি মিথ্যাবাদী, তাই তাকে বের করে দেওয়া উচিত। ল্যাংমে বলে আমি কোনো মিথ্যা বলছি না। জিংশাং এবার তাকে সরিয়ে দেয়। অ্যানা তখন জিংশাং এর এক্সামিনেশন করতে শুরু করে। সে তো ব্লাড টেস্ট করার কথা বলছিল, তবে ল্যাংমে বলে ততক্ষণে অনেক লেট হয়ে যাবে। সত্যি সত্যি জিংশাং এর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। ল্যাংমে তাই তাড়াতাড়ি অ্যানাকে সরিয়ে নিজে ট্রিটমেন্ট করতে শুরু করে। অ্যানা তাকে তো মেডিসিন দিতে দিচ্ছিল না। ল্যাংমে ওইটা নেওয়ার ট্রাই করলে অ্যানা ফেলে দেয়। ল্যাংমে তখন বলতে থাকে আমার কাছে একটি মেডিসিন ছিল, ওইটা ছাড়া সে তো বাঁচতেও পারবে না। অ্যানা তাকে তো বিলিভ করে না, এই জন্য নিজের মতো ট্রিটমেন্ট করে দেয়। জিংশনের অবস্থাতে আরো বেশি খারাপ হয়ে যায়। অ্যানা তাই তাড়াতাড়ি তার লাস্ট যে লাইফ সেভিং ইনসেক্ট ছিল ওইটা জিংশনকে খাইয়ে দেয়। মম বলছিল এটা কি কাজে দিবে। অ্যানা আবারও জিংশনের কাছে যাবার ট্রাই করছিল। জিংশন তাকে সরিয়ে বলে তোমরা সবাই চলে যাও, একমাত্র সে থাকবে। সবাই চলে যেতে জিংশন ল্যাংমের অনেকটা ক্লোজ হয়ে বলে তুমি আমায় কি দিয়েছো? ল্যাংমে তখন বলে আমি শাওয়ারের জন্য অক্সিজেন দিয়েছি। কেন তুমি কি আনকমফোর্টেবল ফিল করছো? আর তুমি কি হট ফিল করছো? তাহলে প্রাত ওপেন করে ফেলতে পারো। জিংশন এটা শুনে ভাবতে থাকে এনা ঠিক বলেছে, সে আমার সঙ্গে বেড শেয়ার করতে চায়। এদিকে ল্যাংমে ভাবছিল শাও কেন তার ভেতরে এন্টার করো। জিংশন এবার তার উপরে পড়ে যায়। ল্যাংমে তখন বারবার তাকে ডাকতে থাকে। জিংশন এবার উঠতেই তাকে বেডে নিয়ে নেয়। ল্যাংমে এবার জিজ্ঞেস করেছিল তুমি ঠিক আছো? জিংশন তখন উল্টো তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? ল্যাংমে এবার বুঝতে পারছিল না সেটা এমনটা করছে। সে এবার জিংশনকে তার থেকে দূরে থাকতে বলছিল। জিংশন এটা শুনতে তার ফেস ধরে বলে তুমি না আমার প্লট ওপেন করার জন্য মরিয়া হয়ে যাচ্ছে না, আর তুমি এখন আমার থেকে দূরে থাকতে চাচ্ছ। ল্যাংমে এটা শুনতে একটু ভেবে বলে আমি তোমার সঙ্গে থাকতে চাই আর বেবিও করতে চাই। জিংশন তখন বলে এটা বেশি চিন্তা করো না। সে এবার ওঠার ট্রাই করলে ল্যাংমে তার উপরে উঠে পড়ে। মম এবার তাদেরকে ডাকতে ডাকতে এদিকে আসছিল। আর এদের দুজনকে যখন এইভাবে দেখে তখন তো হ্যাপি হয়। ল্যাংমে উঠতে চাচ্ছিল না কারণ জিংশন এখন তার সঙ্গে বেবি করতে অ্যাগ্রি করেনি। জিংশন এবার অ্যাগ্রি করে নেয়, সে তাই উঠে পড়ে। আর সে মমকেও এটা বলতে চাচ্ছিল। জিংশন এবার তাকে আটকে নেয়। তারপর বলে তুমি যদি বেশি কথা বলো তাহলে আমাদের কোঅপারেশন ক্যান্সেল হয়ে যাবে। ল্যাংমে এটা শুনে একটু ভেবে তার কথায় অ্যাগ্রি করে। জিংশন এর জন্য তাকে ছেড়ে দেয়। ল্যাংমে তো ইশারা করে সে কিছু বলবে না। এর জন্য সে বের হয়ে গেলে মম তার কাছে চলে আসে। তারপর বলে তুমি আমার ছেলের সঙ্গে থাকতে চাও, তাহলে ম্যারেজ করে নিতে পারো।
তখন তুমি যত খুশি তার সঙ্গে থাকতে পারবে। ল্যাংমে এটা শুনেই ভাবনায় পড়ে যায়। এর মধ্যে জিংশাং এসে বলে, মম তুমি তাকে ননসেন্স কোনো কথাবার্তা বলবে না। মম তো ইশারায় পারে না, তবে উনি তাকে সুপি সুপি আইডি কার্ড দিয়ে দেয়, যাতে যখনই ইচ্ছা তখনই ম্যারেজ করে নিতে পারে। একটু পরে দেখানো হয় মম আর ল্যাংমে গিয়ে সার্টিফিকেট নিয়ে নিয়েছে। ল্যাংমের বিলিবি হচ্ছিল না। মম তাই বলে, আজ থেকে তুমি আমাদের ফ্যামিলির ডটার ইন ল, সার্টিফিকেটই বরং আমার কাছেই থাকুক। এখন আমরা গিয়ে জিংশাংকে সারপ্রাইজ দেব। এদিকে জিংশাংকে একটু দীর্ঘতি দেখানো হচ্ছিল। এখানে তাকে একটি নিউ ড্রাগ ট্রাই করার কথা বলা হচ্ছিল, বাট ওইটার কোনো ক্লিনিক্যাল ডাটাবেস নেই। জিংশান এর জন্য ওইটাতে অ্যাগ্রি করেছিল না। লোকটা এবার তার রোবট প্রজেক্ট নিয়ে থ্রেড দিতে থাকে। জিংশান এর পরে ওইটাতে অ্যাগ্রি করে না, কারণ ওইটাতে মানুষের হার্ম হবে। মিস্টার ডং তো এতে তার উপরে অনেক বেশি রেগে যায়। আর এই রাগা অবস্থায় বের হতে গিয়ে মম আর ল্যাংমের সঙ্গে দেখা হয়। তারা তো বারবারই তার সামনে চলে আসছিল, এই জন্য ডং রেগে এদের উপরে চিল্লে চলে যায়। ল্যাংমে এতে বক্সে পড়ে যায়। সে এবার ওইটা উঠাতে গিয়ে তার হেলথে প্রবলেম হচ্ছিল। এখানে তার ভাবনার মাধ্যমে জানা যায় তার ইনসেক্টরা প্রবলেমে আছে। তাকে যত তাড়াতাড়ি সম্ভব জিংশাংয়ে ক্লোজ হতে হবে, না হলে 3 মাসের মধ্যে তার হার্ট ডায়ালিসিস স্টার্ট হয়ে যাবে। মম এবার রঙের উপরে সিলে বসছিল, তার সাহস কি করে হলে আমার দাদার ইনলাকে বলি করা। কালকে আমি তাকে ব্যাংক্রাফট করিয়ে দেব। বাসাতে এসে মম তার কেয়ার করেছিল। জিংশান এবার ভেতরে আসে। মম তখন বলে, শ্যাং তোমার ওয়াইফকেও বলি করছি তুমি কিছু করবে না। জিংশান তখন বলে, মম আমাকে কোনো ওয়াইফ নেই। মম তখন বলে, ননসেন্স কেন কথা বলছো। উনি এবার জিংশানকে ল্যাংমের দিকে ধাক্কা দেয়। এদের দুজন অহনিকা ক্লোজ হয়ে যায়। জিংশান এবার উঠে বলে, মম এগুলো কি চলছে। মম তখন সার্টিফিকেট দেখে বলে, আজ থেকে এসে তোমার ওয়াইফ, সে তোমায় সেভ করেছে, তাই অবশ্যই তোমার তাকে ম্যারেজ করা উচিত। উনি এবার এমন প্রিটেন্ড করতে থাকে যেন কল এসেছে। কথা বলতে বলতে এদিকে এসে বলে, তোমার ড্যাড বললো উনি নাকি অ্যাব্রোডে একটা ফিল করছে, তাই আমি এখানে চলে গেলাম। তোমরা এখানে ভালো টাইম স্পেন্ড করতে পারো। জিংশান তো মমকে আটকানোর ট্রাই করছিল, তবে ল্যাংমে তাকে ক্লোজ করে নেয়। জিংশান তখন পারে আমাদের মধ্যে কোনো কিছুই পসিবল নয়, তাই কালকে আমরা ডিভোর্স নিয়ে নেব। ল্যাংমে তখন ভাবতে থাকে, ডিভোর্স মানে আমরা একসঙ্গে ঘুমাতে পারবো না, তার মানে আমি তার হার্ট ওয়ার্ম করতে পারবো না, তাহলে আমি নিজের লাইফকে কিভাবে সেভ করবো। সে এবার হঠাৎই জিংশাং এর উপরে উঠে বলে, তুমি আমার সঙ্গে বেড শেয়ার করে নাও, তাহলে কালকে আমি তোমায় ডিভোর্স দিয়ে দিব। জিংশান তখন বলে, তুমি আমার বডি দেখে চাও। ল্যাংমে তখন বলে, শুধু বডি নয় হার্টও দেখতে চাই। এটা বলে অদ্ভুত বিহেভ করতে থাকে। জিংশান এবার তাকে সরিয়ে দিতে গেলে ল্যাংমে বলে, তুমি প্রমিস করেছিলে তুমি আমার সঙ্গে বেড শেয়ার করবে। জিংশান তখন বলে, জানি আমি প্রমিস করেছি, তবে ওটা এখন নয়। ল্যাংমে বলে, তাহলে কখন। জিংশান তখন বলে, যখন আমাদের মাঝে ফিলিংস আসবে। ল্যাংমে বলে, তুমি এমনটা কেন করছো, তুমিও বেটে যাবে আমিও বেটে যাবো, তারপর লাইট অফ করবো, দেন সবকিছু হয়ে যাবে। জিংশাং এটা শুনতে পারলে, তুমি কি আসলে সবকিছু জানো, এগুলো এতটা ক্যাজুয়ালি হয় না। ল্যাংমে তখন বলে, হবে আমি যদি মারা যাই। এটা বলে আবারও তার ক্লোজ হয়ে যায়। জিংশাং তখন তাকে সরিয়ে বলে, এগুলো এমন ভাবে হবে না, আমার আজকে কাজ আছে, তোমাকে বাসাতে আজকে একাই থাকতে হবে। ল্যাংমে তখন বলতে থাকে, তুমি কোঅপারেট করবে না তাই না, তাহলে আমি কোঅপারেট করার ব্যবস্থা করছি। এখানে তার মাস্টারের দেওয়া একটি মেডিসিনের কথা মনে পড়ে। এই মেডিসিনে নাকি সকল কাজ হয়ে যাবে। একটু পরে বাটলার জিংশাং এর জন্য টেনে যাচ্ছিল, বাট ওনার পেটের গড়বড় চলছিল। লিম্মে এটা দেখে বলে, আমি কি আপনার হেল্প করবো। বাটলার তখন টিটি দিয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ল্যাংমে এবার ওই টিটি নিয়ে ভেতরে আসে। জিংশাং তাকে দেখে অবাক হচ্ছিল, সে তো তাকে টিটি রেখে চলে যেতে পারে, বাট ল্যাংমে বলে, তুমি আগে একটু খাও তারপর আমি যাবো। জিংশাং এটা শুনতেই বলে, তুমি আবার কিছু মেশালি তো। ল্যাংমে বলে, সে কি বুঝতে পেরে গেল, বাট আমি নিজেকে এক্সপোজ করতে পারি না। সে এবার বলে, না আমি কি মেশাবো। জিংশাং তখন বলে, সত্যি। লিনমে তো হ্যাঁ বলছিল। জিংশাং এবার ওটি খেতে চায়। লিনমে অদ্ভুত ভাবে তাকে দেখছিল। জিংশাং তাই তাকে ওটি ট্রাই করতে পারে। ল্যাংমে ভয় পাচ্ছিল। জিংশাং তাই বলে, তুমি কি কাওয়ার্ড। ল্যাংমে বলে, কি কাওয়ার্ড। সে এবার ওইটা ট্রাই করে নেয়, আর ওইটা খেতেই এসে চলে যেতে লাগে। জিংশাং তাকে আটকে রায়, তারপর তার ক্লোজ হয়ে ওই মেডিসিনটি নিয়ে নেয়। তারপর বলে, ওই দিনও তুমি কি এটা মিশিয়েছিলে, তাহলে তুমি তো মার্ডারার, তোমাকে এবার শুট করা হবে। ল্যাংমে বলে, না না আমি তোমার ক্ষতি করতে চাইনি, আমি তো শুধু তোমার সঙ্গে থাকতে চাই, বাট তুমি কেন এটাতে অ্যাগ্রি করেছিল। এগুলো বলতে বলতে এসে পড়ে যায়, আর জিংশাং তাকে ধরেও না। অ্যাসিস্ট্যান্ট এবার এসেছে না, বাইরে মিস্টার ডং একটি লোককে নিয়ে এসেছে। জিংশান তখন বাইরে আসে। ডং যে লোকটিকে নিয়ে এসেছিল উনি তো কেমন অদ্ভুত ছিল। ডং ওই লোকটিকে একটি ডক্টর বলে পরিচয় করিয়ে দিচ্ছিল। জিংশান তো ওই লোকের থেকে ট্রিটমেন্ট নিতে নিষেধ করে দেয়। লোকটিতে রেগে তাদিকে স্নেক ছুড়ে মারে। ল্যাংমে তখন এসে ওইটা ধরে নেয়, আর তার ইনসেক্টও দেখাতে শুরু করে। ওই লোকটি বুঝতে পারে ল্যাংমের মাঝে স্পেশাল পাওয়ার আছে, এর জন্য উনি ডংকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যায়। তখনই ল্যাংমের ব্লাডের ভমিটিং হতে শুরু করে, কারণ ওই কোবাটিক কোড এবং ভেনিমিয়াস এই স্নেকের মাঝেও অনেক পাওয়ার আছে, তার মানে ওই লোকটিও স্পেশাল কোনো পারসন।
জিংশান জিজ্ঞেস করছিল কি হয়েছে। ল্যাংমে এবার দেখায় তাকে কোবরাতে বাইট করেছে। জিংশান তাকে হসপিটালে নিয়ে যেতে চাচ্ছিল। ল্যাংমে হসপিটালে যেতে চায় না, জিংশান তাকে ফোর্স করছিল। ল্যাংমে এবার বলে হসপিটালে আমাকে কিউর করতে পারবে না, বাট তুমি আমায় হেল্প করতে পারো। জিংশান বলে আমি তোমায় কিভাবে হেল্প করতে পারি। ল্যাংমে তখন বলে আমার সঙ্গে বেট্রিয়ার করো, আসলে এতে তার ইনসেপ্ট তার কাছে ফেরত আসবে, এতে কোনো প্রয়োজন নেই, তার আর কোনো কিছুই হবে না। জিংশান বলে তুমি এখনো যোগ করছো। সে এবার বিরক্ত হয়ে চলে যায়। ল্যাংমে তখন বলতে থাকে আমি যোগ করছি না। বাইরে আসার পর ডং বলতে থাকে আপনি বলেছিলেন আপনি মেয়ে পার্সনদের হেল্প করতে পারবেন, বাট এখন তো আপনি আমায় ইমপ্রেস ফিল করালেন। এরা তো একে অপরের সঙ্গে এই টপিক নিয়ে কথা বলছিল। এনা এবার ওইখানে এসে বলে আমি তোমাদেরকে হেল্প করতে পারি। একটু পরে তাকে ভেতরে দেখানো হয়। সে ভেতরে এসে ল্যাংমের ওপরে অনেক বেশি চিল্লাচিল্লি করছিল, কারণ সে জিংশান এর সঙ্গে ম্যাচ করে নিয়েছে। জিংশান এবার ওইখানে আসতে থাকলে এনা ইচ্ছে করে পড়ে যায়। ল্যাংমে তো কোনো কিছু বুঝতে পারছিল না। তারপর মানে জিংশান তুমি তাকে ব্লেম দিও না, আমি নিজেই পড়ে গিয়েছি। জিংশান তখন বলে হ্যাঁ আমি দেখেছি তুমি কেয়ারলেসের মতো একা একা পড়ে গিয়েছো। ল্যাংমে এটা শুনে হেসে দেয়। এনা এবার একা একাই উঠে বলে আমি শুনলাম তোমাদের নাকি ওয়েডিং হয়েছে, এটা তোমাদের ওয়েডিং গিফট। এখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয় মিস্টার আন্ত দুটি স্নেক দিয়ে এই দুই ব্রেসলেট তৈরি করেছে। এনা ভাবছিল এটা পরলে জিংশান তার হয়ে যাবে, বাট ওনারা তো তাকেও নিজের বশে করে নিয়েছিল। সে সবকিছু তো করবে, বাট কোনো কিছুই মনে রাখতে পারবে না। ফ্ল্যাশব্যাক শেষে ল্যাংমে তো ওই ব্রেসলেটই অ্যাকসেপ্ট করে না। জিংশিং আপাতত ওইটা রেখে দেয়। তারপর এনাকে যেতে বলে। এনা চলে যেতে সে ওটা ল্যাংমেকে দেয়, বাট ল্যাংমে বলে ওইটা ভালো নয়। জিংশিং তখন বলে তুমি কি জেলাস? ল্যাংমে তখন বলে আমি জেলাস নয়, আমি অনেক কিছু লাইক করি না। সে এবার কি কি লাইক করে না সবকিছু বলতে থাকে। জিংশান তখন কোনো কিছু না শুনে চলে যায়। এবার বাইরে এসে ওই ব্রেসলেট গুলো বাটলারকে দিয়ে দেয়। বাটলার এবার ভেতরে আসলে ল্যাংমের হঠাৎই হেলথে প্রবলেম হচ্ছিল। বাটলার এবার থেকে মেডিসিন দেয়। ল্যাংমে ওইটা খেয়েও নেয়, বাট তখন তার ইসিং হচ্ছিল। বাটলারের হাতে তখন ওই ব্রেসলেটটি জ্বলে ওঠে, আর সেও অদ্ভুত ভাবে হাসছিল। কাঠ হয়ে এনা আর মিস্টার ওয়েংকে দেখানো হয়। এনা এখন চায় জিংশান যাতে নির্ডর হয়ে তার কাছে ক্ষমা চায়, কারণ ওই রকম একটি স্ত্রীকে ওমেনের জন্য সে কিভাবে তাকে অপমান করতে পারে। মিস্টার ওয়েং এবার বারে তুমি আমার হয়ে যাও, তাহলেই তোমার সকল উইশ ফুলফিল হবে। এনা ওইটার জন্য অ্যাগ্রি হয়ে যায়, বাট এরা কোনো কিছু করার আগে ওইখানে রং চলে আসে। রং বলে তোমার ড্রেস আপ এলামো, তুমি কি আমায় সিডুস করতে চাচ্ছ? এনা এটা শুনে সত্যি সত্যি তার ক্লোজে সিডুস করতে শুরু করে। রং তখন তার উপরে ইমপ্রেস হয়ে তাকে নিয়ে চলে যায়। মিস্টার অয়ন তখন যেন হাফ ছেড়ে বাসে। এদিকে জিংশানকে দেখানো হয়, যার বিজনেসে এখন প্রবলেম চলছিল। রং এবার ওইখানে আসে। এখন সবকিছু আস্তে আস্তে তার কন্ট্রোলে আসছে। এই জন্য সে জিংশানকে রাগাতে থাকে, কারণ জিংশান সে তার সঙ্গে কোঅপারেশন করতে রিজেক্ট করে দিয়েছিল। সে তো রুডলি কথা বলছিল, তখন কেউ তাকে হিট করে দেয়। ডাং বলতে থাকে কি আমি হিট করলো। এটা ছিল ল্যাংমি, যে ডক্টরের সুদার দিকে ছুরি মেরেছিল। জিংশিং তাকে দেখে বলে তুমি এখানে কি করছো? ল্যাংমি তখন বলে এক্সপায়ার মেডিসিন খাওয়ার জন্য আমার তো ইজিং হচ্ছে। সে এবার ডক্টরকে কিছু বলতে পারে, তবে জিয়াংশিং ভাবতে থাকে আমি তো তার সঙ্গে থাকছি না, এই জন্য সে কি অন্য কাউকে খুঁজছে। এনাও এবার ওইখানে এসে তার ক্যারেক্টার নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। ডক্টর বলছিল সে পেশেন্ট, এনা তবুও তাকে নিয়ে বাজে কথা বলেই যাচ্ছিল। জিংশান তাই তাকে নিয়ে বাইরে চলে আসে। ডং তখন জোরে জোরে তাকে থামতে বলছিল। জিংশান এদিকে এসে ল্যাংমিকে কর্নার করে নেয়, তারপর তাকে ক্লোজ করে নিয়ে কিস করতে শুরু করে। এটা অনেকটা সময় চলার পরে ল্যাংমি সরে আসে। জিংশান এবার বলে সে তোমায় হেল্প করতে চেয়েছে তাই না? ল্যাংমি এবার ভাবতে থাকে ডক্টর তো তাকে অ্যালার্জির বিষয়ে হেল্প করতে চেয়েছে। জিংশান হয়তো ওইটাই বলছে, এই জন্য বলে হ্যাঁ হ্যাঁ সেটা আমি হেল্প করেছি, দেখো আমি অনেক বেশি কমফর্টেবল ফিল করছি। জিংশান এটা শুনতে রেগে বলে তুমি কতটা ইম্পেশেন্ট। ল্যাংমি তখন বলে তুমি যদি এটা না করো তাহলে আমি তো অন্য কাউকে খুঁজবই। জিংশান এটা শুনতে রেগে বলে কেন আমি এটা পারবো না। ল্যাংমি তখন বলে কারণ ডক্টর বলেছে তুমি অ্যালার্জি ফাইট করতে পারবে না। তুমি কি ডক্টর? জিংশান এবার চেক করে বুঝতে পারে তার তো অ্যালার্জি হয়েছে। ল্যাংমি এবার নিজের মুখে হাত দিয়ে বলে আমার তো এটা বলার কথা ছিল না। সে ওইটা বলে যেহেতু আফসোস করছিল তাই জিংশানের হাসি পেয়ে যায়। ডং এবার ওইখানে এসে বলে তুমি হয়তো আমায় সিরিয়াসলি দিচ্ছ না, তোমার ওয়াইফ আমার মাথায় হিট করেছে আর তুমি আমায় ওইভাবে ছেড়ে চলে আসছে। জিংশান এটা শুনতে তাকে একটু আদর করে রঙের সঙ্গে চলে যায়। বাটলার এবার ওইখানে আস্তে আস্তে অদ্ভুত বিহেভ করছিল। ল্যাংমি এবারে সব বোঝার আগে বাটলার তাকে স্নেক দিয়ে বাইট করিয়ে দেয় আর উনিও সেন্সলেস হয়ে পড়ে।
অ্যানা আর মিস্টার অয়াং এবার ওইখানে আসে। অ্যানা তো লিয়াংমের ফেসকে ডিস্ট্রয় করতে চাচ্ছিল, তবে মিস্টার অয়াং তাকে আটকে নেয়, কারণ উনি লিয়াংমের সঙ্গে কিছু করতে চাচ্ছিল। একটু পরে লিয়াংমেকে বাধা অবস্থায় দেখানো হয়। সে মিস্টার অয়াংকে দেখে বুঝতে পারছিল এরাই তাহলে অ্যানাকে ইউজ করে ওই ব্রেসলেট গুলো পাঠিয়েছিল, যাতে কিনা খুব সহজেই তাদের ক্ষতি করতে পারে। মিস্টার অয়াং এখানে মানে, তুমি কেন ওই অর্ডিনারি পার্সন জিংশেং এর কাছে গিয়েছো? তুমি আমার কাছে আসতে পারো, আমাদের তাহলে আরো অর্ডিনারি বেবি হবে। লিয়াংমেকে শুনতে পারে তুমি আগলি, বিফ এবং ডিসগাস্টিং। মিস্টার অয়াং একে শুনতে তাকে স্ল্যাপ মেরে দেয়, এরপর তার সঙ্গে ফোর্স করতে যাচ্ছিল। লিয়াংমে তখন তার ইনসেক্ট আনে, আর মিস্টার অয়াং তার স্নেক, কারণ মিস্টার অয়াং তাকে পালাতে দেবে না। সে যে কোনোভাবে তাকে আটকে রাখবে। বাইরে থেকে এবার ডং ডাকতে থাকে। মিস্টার অয়াং তো ডংয়ের উপরও রেগে আছে, কারণ ডং তাকে একটি ডগের মতো ইউজ করছে। উনি তাকেও পানিশমেন্ট দেবে। ডং এবার ভেতরে এসে লিয়াংমের এই অবস্থা দেখে অয়াংকে একটি স্ল্যাপ মারে। সে এবার লিয়াংমেকে ওইখান থেকে ছাড়িয়ে নেয়, আর অয়াংকে কিছু মানিও দেয়। ডংয়ের এখন প্ল্যান ছিল সে তার সঙ্গে বেঠিয়া পড়বে। এতে জিংশেন তার সঙ্গে কিভাবে ফাইট করে এটা দেখার বিষয়। মিস্টার অয়াং তো প্রচন্ড রেগে মানি নিয়ে চলে যায়, আর এদিকে ডং লিয়াংমের ক্লোজ হবার ট্রাই করছিল, আর এটা করতে গিয়ে তার গলা আর স্নেকটিও খুলে ফেলে। এতে লিয়াংমে উঠে পড়ে, আর তার ইনসেপ্টিও জাগে। ডং তার আরো ক্লোজ হচ্ছিল। লিয়াংমি তাকে ভালোই ভালোই ছেড়ে দিতে বলছিল। ডং তখন তার থ্রেট শুনে মজা নিতে থাকে, আর তাকে টর্চার করারও প্রস্তুতি নিচ্ছিল। এদিকে জিংশেংকে দেখানো হয় সে তো তার প্রজেক্ট নিয়ে কিছু ইনভেস্টিগেশন করছিল। এর মধ্যে তার কাছে ডং এর কল আসে। সে তো জিংশেংকে তাকে সেভ করতে বলছিল। এবার ভেতরে সিন দেখানো হয় লিয়াংমি ওইখানে ডং এর অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। ডং এবার লিয়াংমির কাছে বেক করতে থাকে। লিয়াংমি তো খুবই অ্যাটিটিউডের সঙ্গে বসেছিল। ডং এবার তাকে ধাক্কা দিয়ে তার হাত থেকে চাবুকটি নিয়ে নেয়। তারপর লিয়াংমিকে হিট করতে যাচ্ছিল। জিংশাং আর অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে চলে আসে। তখন আমরা দেখি ডং তো নিজে নিজেকে হিট করছে। সিনটি বেশ হাস্যকর ছিল। লিয়াংমি এবার জিংশাং এর কাছে চলে যায়। জিংশাং এবার অ্যাসিস্ট্যান্টের উপরে সবকিছু ছেড়ে লিয়াংমিকে নিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার তার ফটো এবং ভিডিও ক্লিক করে নেয়। তারে আসার পরে জিংশাং জিজ্ঞেস করে তুমি ডং এর বাসায় কি করছো? লিয়াংমি তখন জানায় ডং এ তাকে ধরে নিয়ে এসেছে। জিংশাং এটা শুনে প্রচন্ড রেগে যায়, কারণ এখন লিয়াংমি তারও ম্যান, তাই তাকে কেউ বুলি করলে লিয়াংমি যাতে তাকে জানায়। লিয়াংমি মানে তুমি বুলি করছো, তুমি বলেছিলে তুমি আমার সঙ্গে ব্যবসা করবে, বাট ওইটা তো করছোই না। আমরা কি আজকে একসঙ্গে থাকতে পারি? আমি কিন্তু খুবই জেন্টাল ভাবে ঘুমাবো, তুমি এটা চাও না? আমার কাছে কিন্তু এখনো মেডিসিন আছে। জিংশান তখনই গাড়ি স্টপ করে দেয়, কারণ এনাকে কেউ চেস করছিল। জিংশান এবার তাকে হেল্প করে বাসায় নিয়ে আসে। বাসায় আসার পর এনা বলে মিস্টার আয়ান নাকি তাকে ফোর্স করছে। এখন সে যদি ওনার কথা না শুনে, তাহলে উনি তাকে একেবারে মেরে ফেলবে। এই জন্য এসে এদেরকে রিকোয়েস্ট করে যাতে এরা তাকে এই বাসাতেই থাকতে দেয়। লিয়াংমি এটা পারমিশন দিয়ে দেয়। জিংশাং এর জন্য তাকে রুমে ডাকে। রুমে আসার পর জিংশাং বলে তুমি জানো সে মিথ্যা বলছে, এরপরেও তুমি কেন তাকে থাকতে দিচ্ছ? লিয়াংমি তখন ভাবতে থাকে সে নিশ্চয়ই এখনো ওই ওল্ড ম্যানের সঙ্গে জড়িত। আমাকে তার প্ল্যান সম্পর্কে জানতে হবে। বাচ্চারি বার এসে জানায় জিংশাং এর মম নাকি একটি গিফট পাঠিয়েছে। লিয়াংমি তাই তাড়াতাড়ি ওইটা চেক করতে আসে। এখানে দেখি সিক্সের ড্রেস ছিল, সঙ্গে একটি লেটারও। লিয়াংমি তো রিড করতে পারে না, এই জন্য বাটলারকে রিপোর্ট দিয়ে দেয়। বাটলার ওইটা পরে ব্রাশ করে তাকে সবটা বুঝিয়ে দেয়। তখনই অ্যানা এসে লেটারটি দেখে রেগে ছেড়ে ফেলে, আর ড্রেসটিও নষ্ট করতে যাচ্ছিল। লিয়াংমি এবার তাকে ভালো শিক্ষা দিয়ে দেয়। অ্যানাদের রেগে বাইরে এসে কাউকে বলছিল আমি ওই লিয়াংমির মৃত্যু চাই। এরপর আসে মিস্টার আয়াংয়ের সঙ্গে দেখা করতে আসে। মিস্টার আয়াং তো তার সঙ্গে রোম্যান্স করতে চাচ্ছিল, তবে অ্যানা তাড়াতাড়ি লিয়াংমিকে শেষ করতে চাচ্ছিল। মিস্টার আয়াং এবার জানায় লিয়াংমি নাকি অনেক বেশি স্পেশাল। অ্যানা এতে রেগে যাচ্ছিল, বাট মিস্টার আয়াং তাকে আটকে নেয়। তারপর তাকে একটি ব্রেসলাইট দেয়। এই ব্রেসলাইটে নাকি সকাল কাজ হয়ে যাবে। অ্যানা তো কোনো কিছু বুঝতে পারছিল না। মিস্টার আয়াং এবার তাকে শুয়ে দিয়ে তার গলাতে বাইট করিয়ে দেয়। এদিকে জিংশাং বাসাতে এসে লিয়াংমিকে সেক্সি ড্রেস পরে বসে থাকতে দেখে, আর সে তো জিংশাং এর ড্রেস খুলে তার কোলে উঠে পড়ে। জিংশাং তাকে নামতে বলছিল, তবে লিয়াংমি মানে তুমি আমার সঙ্গে ঘুমাতে চেয়েছো, তাই আমি নামবো না। জিংশাং তখন বলে তাহলে রিগ্রেট ফিল করো না। সে এবার তাকে নিয়ে বেডে চলে আসে। এবার উঠার ট্রাই করলে লিয়াংমি তাকে আরো ক্লোজ করে নেয়, আর নিজে থেকে তাকে বেডেও নিয়ে নেয়। তবে কিছু করার জন্য নয়, বরং তাকে শুয়ে দেয়। জিংশাং তখন বলে তুমি এটাই চাচ্ছিলে। লিয়াংমি এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে মাস্টার তাকে একটি ভালো ছেলের সঙ্গে ঘুমাতে বলছিল। লিয়াংমি ভাবতে থাকে শুধু ঘুমালে বেবি হয়ে যাবে, এটা তো অনেক বেশি ইজি। প্রেজেন্টে সে তো ভাবছিল তার বেবি খুব তাড়াতাড়ি চলে আসবে। জিংশাং এবার উঠে তার জুতাগুলো খুলে ফেলে। তারপর দুজন ঘুমাতেও ফাইট করতে থাকে। নেক্সট ডে লিয়াংমির সঙ্গে দেখা করতে আসে। এখানে তার মাঝে কিছু অদ্ভুত শক্তি দেখা যাচ্ছিল।
এই যেন সে ল্যাংমেকে বসে এনে গাড়ির সামনে গিয়ে নিজের অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে। ল্যাংমে তার প্রথমত ওইটাই করতে যাচ্ছিল, তবে ভাগ্যক্রমে সে বেঁচে যায় আর জিংসাংও ওইখানে চলে আসে। একটু পরে এদিকে হসপিটালে দেখানো হয় ল্যাংমে তেমন কিছু হয়েছিল না, বাট জিংসাং তার অনেক বেশি কেয়ার করেছিল। এই জন্য ডক্টর একটি এক্সামিনেশন করতে বলছিল। ল্যাংমের এবার মনে পড়ে তারা তো লাস্ট নাইট একসঙ্গে ঘুমিয়েছে, এতক্ষণে তার নিশ্চয় বেবিও চলে এসেছে, তাই তখনও ট্রিটমেন্টের প্রয়োজন নেই। এগুলো বাইরে থেকে এনাও শুনে ফেলে, সে তাই একটি নার্সকে বসে নিয়ে নেয় আর সে চিন্তা করছিল সে ল্যাংমেকে একেবারে শেষ করে দিবে। সে তো ভিতরে গিয়ে তার সঙ্গে খুবই সুন্দরভাবে কথা বলতে থাকে। ডক্টর এবার জিংসাংকে বাইরে নিয়ে আসে। আসলে এক্সামিনেশনের পরে সে তার হার্টে কিছু প্রবলেম দেখতে পেয়েছে আর ওইটা নাকি অনেক বেশি সিরিয়াস। জিংসাংয়ের এবার মনে পড়ে সে তো বারবার তার সঙ্গে থাকতে চাচ্ছিল আর তার সঙ্গে না থাকলে সে নাকি মারা যাবে, তার মানে সে সত্যিই বলছিল। এদিকে ল্যাংমেকে দেখানো হচ্ছিল, তার ইকরারের কথা মনে পড়ে। অ্যানা তাকে বসে নিয়ে নিয়েছিল, এজন্য তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। এগুলো মনে পড়াতেই সে অ্যানাকে ভয় দেখাতে থাকে। জিংসাং এবার ডক্টরের সঙ্গে ভেতরে আসছিল, অ্যানা তখন ড্রামা করতে থাকে, বাট জিংসাং ল্যাংমের কাছে গিয়ে তাকে সাপোর্ট করে। অ্যানা তাই বলে তুমি কেন সবসময় তাকে প্রোটেক্ট করো। জিংসাং তখন বলে তুমি আমার ওয়াইফকে বলি করছো, আমি তোমায় দেখতে চাই না। অ্যানা তখন এটা বলে চলে যায় তুমি রিগ্রেট ফিল করবে। জিংসাং এটা শোনার পরেও ল্যাংমেন কেয়ার করতে থাকে। অ্যানা এবার জিংসাং এর বাসায় এসে ওই বালাটি রেখে যায়। এদিকে জিংসাং তো ল্যাংমেকে নিয়ে বাসায় চলে আসে আর সে তাকে পরিবারের বাসার ভেতরে নিয়ে যাচ্ছিল। ল্যাংমেটা তাকে চেক করতে থাকে, কারণ এত কেয়ার সে তো আগে কখনোই করেনি। জিংসাং এবার তাকে বাসার ভেতরে নিয়ে এসে বলে তুমি চিন্তা করো না, আমি তোমার ফিজিক্যাল কন্ডিশন সম্পর্কে জানি। ল্যাংমে তখন বলে তাহলে আমি কি তোমার সঙ্গে প্রতিদিনই ঘুমাতে পারবো যতদিন আমি প্রেগনেন্ট হই। জিংসাং তখন বলে তুমি ওইভাবে ঘুমিয়ে প্রেগনেন্ট হবে। ল্যাংমে তখন বলে তাহলে আমায় কি করতে হবে। জিংসাং তখন বলে তুমি জানতে চাও, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। এটা বলে তাকে কিস করতে শুরু করে, তারপর আবার স্টপ হয়ে যায়। ল্যাংমে তো এ ব্যাপারে জিজ্ঞেস করে। জিংসাং তখন বলে ল্যাংমি যখন দুটি মানুষ একে অপরকে লাইক করে তখনই ভেবে আসে তুমি কি আমায় লাইক করো। ল্যাংমি তখন বলে অবশ্যই সেটাকে লাইক করে। দুজনে যেহেতু একে অপরকে লাইক করে তাই দুজনে আবারও কিস করতে শুরু করে। মাম আবার ঠিক আবারও ব্যাক করে আর এদেরকে এইভাবে দেখে অনেক বেশি হ্যাপি হচ্ছিল। তখনই ওনাকে কেউ ধরে নিয়ে যায় আর এটা ছিল অ্যান আর ডং। তারা তো মমকে অনেক বেশি থ্রেট দেয় আর অ্যান সবকিছুর জন্য মমকে ব্লেম দিচ্ছিল। মিস্টার আইন এবার ওইখানে আসে, তারপর মমের ভিতরে একটি ইনসেক্ট দিয়ে দেয়। মম এতে অদ্ভুত বিহেভ করেছিল। উনি যখন বাসায় ফিরে তখন বাতলায় জিজ্ঞেস করে আপনি কোথায় ছিলেন। মম তখন বলে আমার ছেলের সঙ্গে আমার কথা আছে। জিংসান ও মমকে দেখে জিজ্ঞেস করে বাটলার বলল আপনি নাকি ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছিলেন। মম তখন বলে ওঠে তোমাদের পালানো উচিত, তারা তোমাদেরকে শেষ করে দিবে। এটা বলতে বলতেই উনি অস্বাভাবিক ফিল করে শেষ হয়ে যাচ্ছিল। ল্যাম্মি এবার ওনাকে সেভ করতে চায়, বাট মম তখন উঠে তাকে স্ল্যাপ মারে। জিংসান তখন বলে মম আপনি তাকে হিট করলেন। মম তখন বলে একটি কান্ট্রি পাম্পকিনের জন্য তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো। উনি এবার জিংসাংয়ের সঙ্গে অনেক বেশি রুড হচ্ছিল। ল্যাংমি এবার বলছিল মমের নিশ্চয়ই কিছু হয়েছে। মম এবার ল্যাংমিকে ধরে জিংসাংকে বারবার ডিভোর্স দিতে বলছিল। একটু পরে ডক্টর মমকে চেক করতে আসে, বাট মমের বডিতে তো কোনো কিছুই হয়েছিল না। ল্যাংমি এবার বলে মমকে ইনসেক্টের পয়জন দেওয়া হয়েছে। ডক্টর তখন বলে আমি এ ব্যাপারে শুধু শুনেছি, বাট এটা যে এক্সিস্ট করে এটা জানতাম না। ল্যাংমি এবার বলতে থাকে তার একটি ইনসেক্ট নাকি জিংসাংয়ের মাঝেও আছে। জিংসাং বলে এটা কবে আসলো। ল্যাংমি তখন পুরনো কথাগুলো মনে করাতে থাকে। এই সময় তো সে সকল জায়গায় তাকে সেজ করেছিল, তবে জিংসাং কিনাইকে ভেবে নিয়েছে। এখন সে বুঝতে পারছে ল্যাংমি তাকে লাইকও পারে না। ল্যাংমি বোঝাতে চায় সে তাকে লাইক করে, বাট জিংসাং আপসেট হয়ে ওইখান থেকে সরে যায়। নাইটেও সে এগুলো ভেবেই ড্রিঙ্ক করতে থাকে। অনেক ড্রিঙ্ক করার পরে সে যখন বাসায় আসে তখন দেখে ল্যাংমির হেলথের কন্ডিশন একদমই ভালো নয়। ডক্টর এবার তাকে চেক করতে আসে, তার বডি তো ঠিকঠাক ছিল, বাট ভিতরের ফাংশন কাজ করছে না। জিংসাং এটি শুনে ট্রিটমেন্টের কথা বলে, বাট ডক্টরও কোনো কিছু করতে পারছিল না। জিংসাং এর জন্য তো অনেক বেশি রাত দেখাতে থাকে। ল্যাংমি এবার বলে ডক্টর আমায় সেভ করতে পারবে না। জিংসাং এবার থেকে রুমে নিয়ে আসে, তারপর বলে আমি বেস্ট ডক্টর এবং মেডিকেল টিম নিয়ে আসবো। ল্যাংমি বলে তারা আমায় সেভ করতে পারবে না, একমাত্র আমার বেবি আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। জিংসাং তখন বলে তুমি যাকে লাইক করো তার সঙ্গে অবশ্যই তোমার বেবি হবে। ল্যাংমি তখন বলে বাট আমি তোমায় কিস করতে আর হাক করতে অনেক বেশি লাইক করি, আমি অন্য কারো কাছে গেলে তো স্যাড হয়ে পড়ি। তুমি কি আমায় একটুও লাইক করো না, এই জন্যই আমার সঙ্গে বেবি চাচ্ছ না। জিংসাং বলে এমন কোনো ব্যাপার নেই। সে এবার তার ফরহেডে কিস করে চলে যেতে চাচ্ছিল, বাট ল্যাংমি তাকে সিরিয়াস করতে শুরু করে। জিংসাং এখন এমন কিছু করতে চাচ্ছিল না। ল্যাংমি বলে বাট আমি তো মারা যাবো, তুমি কি আমায় সেভ করতে চাও না। জিংসাং তখন বলে তুমি আগে ঠিক হয়ে নাও, তারপর এগুলো নিয়ে ভাবা যাবে। ল্যাংমি তখন বলে বাট তখন অনেক লেট হয়ে যাবে। জিংসাং তাকে হসপিটালে নিয়ে যেতে চাচ্ছিল, বাট ল্যাংমি তাকে বেডে নিয়ে তাকে সেভ করতে বলে। জিংসাং তখন বলে তোমাকে এটার জন্য রেসপন্সিবল থাকতে হবে। ল্যাংমি এটা শোনার পরেও তা ক্লোজ হচ্ছিল। জিংসাংও তাই নিজেকে কন্ট্রোল করে না। দুজন এখানে একসঙ্গে টাইম স্পেন্ড করে নেয়। নেক্সট ডে ল্যাংমি উঠে প্রথমে তো হ্যাপি হচ্ছিল,
বাট লাস্ট নাইটের কথা মনে পড়াতে আবার সাই ফিল করতে থাকে। জিংশাং এবার বলে তুমি কেন হাইড হচ্ছ, লাস্ট নাইটে আমি সবকিছু দেখে নিয়েছি। ল্যাংমে এবার তাকে চুপ করিয়ে দেয়। জিংশাং তখন জিজ্ঞেস করে তুমি এখন ভালো ফিল করছো? ল্যাংমে আপাতত ভালো ফিল করছিল, তবে তাকে পুরোপুরি ঠিক হতে হলে তাকে প্রেগনেন্ট হতে হবে। জিংশাং তখন বলে তোমার বেবি লাগবে, আমি তোমায় হেল্প করবো। এইটা বলে আবার তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। তখনই বাইরে থেকে কেউ চিল্লে উঠি আসলে মমে পাগলামো আবারই স্টার্ট হয়েছে। বাটলার তো ওনাকে কোনোভাবে সামলাতে পারছিল না। ল্যাংমে এবার বলে ওনাকে পয়জন দেওয়া হয়েছে, এই জন্যই উনি থার্ড পার্টির কথা অনুযায়ী কাজ করছে। ল্যাংমে এবার নিজের ইনস্টিংক্ট দিয়ে কাজ শুরু করে দেয় যাতে মমকে শান্ত করতে পারে। তবে এটা করতে গিয়ে সেই আবার অসুস্থ হয়ে পড়ছিল। এতে সে বুঝতে পারে এই রুমে নিশ্চয়ই কিছু রাখা আছে। একটু খুঁজতেই ওই ব্রেসলেটটি পাওয়া যায় যেটা কিনা অ্যানা রেখে গিয়েছিল। এরা তখন সবই বুঝতে পারছে, এর জন্য কিছু করার প্ল্যান করে। এদিকে ডং তো এটা ভেবে হ্যাপি ছিল মম নিশ্চয় এতক্ষণে জিংশানকে শেষ করে দিয়েছে। মিস্টার এখানে অ্যানাকে একটি মেডিসিন দেয়। অ্যানা ওইটা মিশিয়ে ডংকে খাইয়ে দেয়। আর ডং যখন ওইটা খেয়ে নেয় তখন এরা ঝামেলা করতে শুরু করে। ডং এবার বুঝতে পারে এরা দুজন তো একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে। মিস্টার এবার বলে আমি তোমাকে মেডিসিন দিয়ে দিয়েছি, এবার সবাই ভাববে তুমি জিংশানকে মারার জন্য কাউকে হায়ার করেছিলে, আর ওইটাতেই তুমি ডিপ্রেসড হয়ে নিজেকে শেষ করে দিয়েছো। এটা বলে হাসতে হাসতে এরা তো চলে যায়। ডং এর অবস্থা তখন অনেক খারাপ হয়ে যায়। জিংশান এবার ওইখানে আসে। ডং তখন বলে তুমি মারা যাওনি, আয়াং আর অ্যানা একসঙ্গে মিলে গেছে, তুমি আমায় হেল্প করো। জিংশান তখন বলে তুমি আমায় মারতে চাও আর আমি তোমায় হেল্প করবো। ডং এবার জিংশানকে কিছু ইনফরমেশন দেয়। জিংশান তাই তাড়াতাড়ি করে চলে যায়। এদিকে এরা তো রোম্যান্স করতে করতে বলছিল জু ফ্যামিলি কি সত্যি শেষ হয়েছে। মিস্টার শিওর এতক্ষণে সবকিছু শেষ। অ্যানা এটা শুনতে তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। বাট সে তো রোম্যান্সের বাহানায় তাকে আঘাত করে ওই স্নেকটা বের করে নেয়। আসলে সে তো জিংশানের সঙ্গে থাকতে চাচ্ছিল, যেটার উইশ মিস্টার ফুলফিল করতে পারেনি। তাহলে মিস্টার কে রেখেও বা সে কি করবে? এখন থেকে এই স্নেকের মাস্টার হলো সে যেটা বলবে স্নেক সেটাই শুনবে। সে এবার ওই স্নেককে নিয়ে জিংশানের বাসায় চলে আসে আর এসে প্রথমে বাটলারকে আহত করে। তারপর তাকে টর্চার করতে করতে ল্যাংমেকে ডাকতে থাকে। ল্যাংমে এবার বাইরে বের হয়ে আসে। এনা তখন বলে তুমি সত্যি এখনো বেঁচে আছো? কোনো ব্যাপার না, আমি তোমাকে সি অফ করতে এসেছি। বাটলার তাকে আটকে ল্যাংমেকে পালাতে বলছিল। ল্যাংমে তো চলে যায়। এনা তখন বলতে থাকে আমিও দেখি তুমি কতক্ষণ হাইড হয়ে থাকতে পারো। সে এবার রুমে আসে। তারপর বলে জিংশান আমি তোমায় অনেক লাইক করি, বাট তুমি আমায় চুজ না করে ল্যাংমেকে চুজ করেছো, এই জন্যই তোমাকে তোমার মমের হাতে মারা যেতে হলো। তুমি কিন্তু আমায় ব্লেম দিও না, সবকিছুই তোমার ফল্ট। এটা বলে ব্ল্যাঙ্কেট তুলে ল্যাংমে উঠে পড়ে। সে এখন তো পুরো প্রিপারেশন নিয়ে নিয়েছে। তবে অ্যানার কাছেও স্নেক আছে। ল্যাংমে এটা দেখে অবাক হয়ে যায়। এর মানে জিংশানকে শেষ করা থেকে শুরু করে সবকিছুই তারই প্ল্যান ছিল। জু ফ্যামিলি কখনোই তার সঙ্গে বাজে ট্রিট করেনি, এরপরেও সে এমনটা কিভাবে করতে পারলো? তখন বলে এই সবকিছু আন্টির ফল্ট ছিল। উনি জানতো আমি জিংশানকে লাইক করি, বাট তুমি জিংশানকে সেভ করাতে তোমাদের ম্যারেজ করিয়ে দিল, তাহলে উনি তো আমাকে একটি ট্রাশের মতো ইউজ করলো। এটা বলে সে ল্যাংমের উপরে অ্যাটাক করে দেয়। সে তো এখানে ল্যাংমেকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল। জিংশান এবার ভেতরে চলে আসে। অ্যানা তাকে দেখে অবাক। জিংশান এবার বলে আমি মারা যাইনি, এতে কি তুমি ডিসঅ্যাপয়েন্টেড হলে? সে এবার অ্যানাকে হিট করে দেয়। এতে স্নেককেও ছুটে পড়ে। তারপর বলে তুমি ডংকে পয়জন দিয়েছো, অলরেডি পুলিশকে সবকিছু জানানো হয়েছে। অ্যানা তখন বলে তুমি আমার প্রতি এতটা ক্রুয়েল কিভাবে হতে পারো? তোমাকে শেষ করেছে এছাড়াই আমি অয়নের থেকে অ্যাডভাইস নিয়েছি, আর তুমি কি না আমার সঙ্গে এমনটা করছো? এই সবকিছুই ল্যাংমের জন্য। সে না থাকলে সবকিছুই স্মুথ ভাবে হতো। জিংশান তখন বলে কখনোই না, আমি কখনোই তোমাকে লাইক করি না আর করবো না। অ্যানা এটা শুনে তো রেগে যাচ্ছিল। পুলিশে চলে আসে। অ্যানা পালানোর ট্রাই করছিল। ল্যাংমে তখন তাকে আটকে দেয়। অ্যানা তখন তাকে ধাক্কা দিয়ে পালায়। একটু পরে এদেরকে হসপিটাল আসতে দেখানো হয়। অ্যানা এদেরকে ফলো করছিল। ল্যাংমে এটা নোটিস করে। তখনই বাচ্চাটি এসে জানায় মমের অবস্থা ভালো নয়, কারণ ভেতরে উনি তো পাগলামো করছিল। ল্যাংমে আপাতত তার ব্লাড দিয়ে মমকে শান্ত করে। মম তখন বলছিল সে এসেছে, সে তোমার পেছনেই আছে। জিংশান এবার বাইরে চেক করতে আসে। সে তো কাউকে দেখতে পায় না। সে যখন চলে যাচ্ছিল তখন অ্যানা পেছন থেকে এসে তাকে ধাক্কা দেয় আর তাকে একেবারে শেষ করতে যাচ্ছিল। ল্যাংমে তখন ম্যাজিক করে তাকে সরিয়ে দেয়। অ্যানা তো আবারও পালায়। এরা দুজন তখন একটু ডিসকাশন করে। ডিসকাশন শেষে তাদের মনে হয় এখন তাদের বেবি আসা খুবই ইম্পর্টেন্ট। দুজন তাই একটু মজা করে বাসায় চলে যাচ্ছিল। অ্যানাও তো এগুলো শুনে নেয়। সে তাদের বেবি মোটেও আসতে দেবে না। সে যেতেই আমি এদেরকে আবার বের হতে দেখি, অর্থাৎ এরা প্ল্যান করে তাকে এটা শুনিয়েছে। ওই হসপিটালে ডংকে দেখানো হয়, যেহেতু ভুলভাল বকছিল। অ্যানা এবার এখানে আসে। ডং তাকে দেখতে প্রচন্ড ভয় পেয়ে যায়। অ্যানা এখানে ডংকে পোস্ট করছিল যাতে সে কেসটি তুলে নেয়। ডং বলে তুমি এমন গোষ্ঠের মতো করে বিহেভ করছো। অ্যানা তখন তাকে সে লেভেলের ভয় দেখাতে শুরু করে। বারংবার সে যে ভয় দেখায় আঙ্কাই তার সকল কথা শুনতে এগ্রি করে নেয়। সিন কাঠে ডংকে জিংশানের কাছে আসতে দেখানো হয়। সে বলে ওই দিন তুমি আমায় হেল্প করেছিলে না, বাট আরেকজন আমায় হসপিটালে পাঠিয়েছিল, তার সঙ্গে কিন্তু অ্যানাও মাস্ক করেছিল, তবুও আমি তোমাকে থ্যাঙ্কস বলতে এসেছি। আর সে তো তার জন্য একটি প্রজেক্টটা নিয়ে এসেছিল। জিংশান ওইটা অ্যাকসেপ্ট করে না, কারণ তার মানি বা ডাটা কোনো কিছুরই তার প্রয়োজন নেই। সে এবার যাওকে ওইখান থেকে যেতে পারে।
বাট এনা ওইখানে দাঁড়িয়ে থাকে। জিংশাং এবার বলে তোমাকে অনেকটা ফ্যামিলিয়ার লাগছে, তোমার মাস্ক খুলো। এনা বলে আমি আগ্রহী। জিংশাং তবু তাকে মাস্ক খুলতে বলছিল, তখনই ওইখানে ল্যাংমে আসে। দুজন তাই নানা বিষয়ে অনেক ডিসকাশন করতে থাকে, যে কথাগুলোর মাঝে এনাও আছে। এনা তার নাম শুনে ভয় পেয়ে যায়। এরা দুজনই তখন তার দিকে তাকায়। এনা তাই ভয়ে ওইখান থেকে তাড়াতাড়ি চলে যায়। জিংশাং এবার ল্যাংমের সাথে রিপোর্ট দিতে পায় সে এখনো প্রেগনেন্ট হতে পারেনি। ল্যাংমে তাই বলে, জিংশাং তুমি কি ইউজলেস, এতবারেও আমি কেন প্রেগনেন্ট হচ্ছি না? জিংশাং তখন বলে এত তাড়াতাড়ি এটা হয় না। ল্যাংমে তখন বলে তোমার মনকে সেভ করতে হবে, তাই আমাদের তাড়াতাড়ি এটা পড়তে হবে। জিংশাং এটা শুনতে হেসে তাকে তুলে রুমে নিয়ে যায়। এনা চুপি চুপি এগুলো দেখছিল। একটু পরে ল্যাংমে বাইরে আসে। সে হঠাৎই এনাকে দেখে ভয় পেয়ে যায়। এনা তো মাস্ক পরেছিল। সে প্রথমে ল্যাংমেকে ওয়াটার দেয়। ল্যাংমের ব্যাপারে অনেক রাত হয়েছে, তোমার এখন যাওয়া উচিত। সে এবার এদিকে ঘুরতে এনা তাকে আঁকেলায়। তারপর বলে তুমি আর জিংশাং সত্যি ইডিয়েট, এজন্যই আবার আমাদেরকে বিলিভ করেছো। জিংশাং তাকে ডাকতে ডাকতে আসছিল। এনা তাই ল্যাংমেকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যায়। জিংশাংও কিছু সাউন্ড পেয়ে এদিকে আসছিল, আর তার কাছে কল চলে আসে। সে তাই ওইখান থেকে চলে যায়। এনা এবার এদিকে এসে বলে সে কেন কাছে জানো, কারণ তার কোম্পানিতে প্রবলেম হয়েছে। তার তোমাকে নিয়ে কোনো চিন্তা নেই। সে সবসময় নিজের প্রজেক্টকে নিয়ে চিন্তা করে, আর সে তোমাকে একটি টয়ের মতো ইউজ করছে। ল্যাংমে তখন বলে এটা আমার কোনো যায় আসে না, কারণ আমার তার সঙ্গে শুধু কোঅপারেটিভ রিলেশনশিপ। এনা এটা শুনে হেসে বলে তাহলে একটি মেথড ট্রাই করা যাক। আমি জিংশনের বেবি চলে যাই, এটা তার সঙ্গে আমার বেবি হবে। এটা কতটা এক্সাইটিং তাই না? জিংশন তখন ভিতরে এসে বলে এক্সাইটিং তাই না? তাকে এবার আটকে নেওয়া হয়। তারপর বলে তুমি সবাইকে থ্রেট দিয়েছো, মারার চেষ্টা করেছো, আরো অনেক ক্রাইম করেছো, পুলিশ অলরেডি চলে আসছে। এনা তখন বলে তুমি না চলে গিয়েছিলে। এরা তখন বলে আমরা তোমার প্ল্যান সম্পর্কে আগে থেকেই জানতাম। জিংশিং বলে পুলিশ আসছে, এসে আমরা চলে যাই। এনা তখন তাকে আটকে বলে আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর অনেক বেশি কেয়ার করি। এই সবকিছু আমি তোমার জন্য করেছি। আমি হ্যাপি নেই, তোমাদেরকেও আমি হ্যাপি থাকতে দেবো না। আমি সবকিছু ডিস্ট্রাক্ট করে দেবো। এইটা বলে এসে নিজের পাওয়ারকে ইউজ করতে থাকে, আর জিংশাংকেও স্নেক দিয়ে আটকে নেয়। তারপর ল্যাংমেকে ওইখান থেকে নিয়ে চলে যায়। একটু পরে ল্যাংমেকে বাধা অবস্থায় দেখানো হয়। এনা তো ওইখানে একটি লোকেও দেখেছিল, এখন সে ল্যাংমের সঙ্গে খারাপ কিছু করাবে। এতে জিংশাং কখনোই তাকে অ্যাকসেপ্ট করবে না। ওই লোকটি যখনই ল্যাংমেকে ট্রান্সপোর্ট আসে, তখনই সে নিজের একটি ইনসেক্ট তার বডিতে দিয়ে দেয়। এনা এতে রেগে এসে ল্যাংমেকে স্ল্যাপ মারে। ওই ছেলেটি এবার বলে তার হাতগুলো কাট করে খেলো, এতে আমি মজা পাবো। এনাও এটা করার জন্য রেডি হয়ে যায়। সে যখনই ল্যাংমেকে হিট করবে, তখনই ল্যাংমের মাঝে দিকে পাওয়াটাকে সরিয়ে দেয়, অর্থাৎ হার্ডওয়ার্ম এবং প্যারাডাইস ফিরে এসেছে, যেটা কিনা জিংশাং এর বডিতে চলে গিয়েছিল। ওইগুলো এবার এই ছেলেটিকেও পানিশমেন্ট দেয়, সঙ্গে এনার অবস্থাও খারাপ করে দেয়। একটু পর অ্যাসিস্ট্যান্ট ডংকে ধরে আনে। জিংশাং তার কাছে জিজ্ঞেস করেছিল এনা কোথায়। ডং নিজেও তো জানতো না এনা কোথায়। ডংকে এনা যেভাবে ফোর্স করেছে সেখানে সবকিছু জানায়, আর সে যেভাবে কান্না করতে করতে সবকিছু বলছিল, এতে বোঝা যায় সে ইনোসেন্ট। এবার ওই ছেলেটিকেও ধরে আনা হয়। ওই লোকটি জিংশাংকে হিট করতে আসছিল। জিংশাং এবার তাকে ধাক্কা দেয়। লোকটি এবার বলে তোমার ওয়াইফ একটি মাস্টার, সঙ্গে ওই এনাও। এটা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে ব্লিডিং হয়ে এসে মারা যায়। ডং এটা ভয় পেয়ে যায়। জিংশাং তখন অনেকগুলো ইনসেপ্ট দিতে পায়, তাই এখানে পাঁচটি কথা মনে পড়ে। সে তো ল্যাংমেকে একটি ফোন দিয়েছিল, তখন ল্যাংমে বলেছিল আমার ইনসেপ্ট তোমার ফোনের থেকেও পাওয়ারফুল। সে এবার ওই ইনসেপ্টকেই ফলো করতে করতে ল্যাংমের কাছে যেতে থাকে। এদিকে এনাকে দেখানো হয় সে মম আর ল্যাংমেকে বেঁধে রেখেছে, তবে তার অবস্থাও কিন্তু ভালো ছিল না। সে তো এখানে একটি নার্সকে ভ্যাম্পায়ারের মতো বাইট করে দেয়, আর এদেরকে অনেক বেশি ভয় দেখাতে থাকে। জিংশাং এবার ওইখানে চলে আসে। এনা তখন তাকে থ্রেট দিচ্ছিল। জিংশাং তাদেরকে ছেড়ে দিতে পারে। এনা তখন বলে তাহলে তোমাকে ল্যাংমেকে ডিভোর্স দিতে হবে, আর আমার সঙ্গে ম্যারেজ করতে হবে, সঙ্গে বেবিও। আমরা একটি হ্যাপি কাপল হবো। জিংশাং বলে তুমি আগে তাদেরকে ছেড়ে দাও। এরা তখন বলে তুমি আমার মিথ্যে বলছো তাই না? তুমি তোমার ওয়াইফ মমের কেয়ার করছো, বাট তোমার লাইফে আমার জন্য কোনো কেয়ার নেই। তুমি কেন আমার কেয়ার করো না? আমি স্যার, তুমি কি বুঝতে পারো না? তোমাকে পাওয়ার জন্য আমি আমার মাস্টার হয়ে গিয়েছি। আমি তোমার একটু চান্স দিচ্ছি, এখন তুমি বলো তোমার মমকে লাগবে না ল্যাংমিকে? ল্যাংমি তখন বলে তোমার ডিউটি নিশ্চয়ই তোমার মনে আছে, তোমার নিজের মমকে প্রোটেক্ট করা উচিত, তুমি হেজিটেট করবে না, তুমি আন্টিকে চুজ করে নাও। এনা এবার বলে তুমি যদি চুজ না করো তাহলে আমি দুজনকে শেষ করে দেবো। এটা বলে এসে ল্যাংমিকে নিচে দিকে দিচ্ছিল। জিংশাং এবার চিল্লে উঠে, তখন একটি ইনসেক্ট এসে এনার উপরে পড়ে। এনা তখন সরাসরি নিচে চলে যায়। জিংশাং এবার ল্যাংমিকে সাথে থাকে। ল্যাংমি তখন বলে তুমি কেন ওই ইনসেক্টগুলো আমার বডিতে পাঠিয়ে দিয়েছো? মমকেও এখানে সারানো হয়, ডক্টররাও চলে আসে। জিংশাং এবার ল্যাংমিকে হাত করে নেয়, কারণ সে তো তাকে হারানোর অনেক বেশি ভয় পাচ্ছিল। একটু পরে ল্যাংমিকে টেবিলে দেখানো হয়। সে জিংশাংয়ের মমের ব্যাপারে জিজ্ঞেস করে, মম আপাতত ঠিক আছে, আর এনা মারা গিয়েছে। ল্যাংমি তখন বলে সে নিজে ওই স্নেকটার মালিক হয়েছে, তাই তার সঙ্গে এটা হবার কথাই ছিল। ল্যাংমি এবার জিজ্ঞেস করে তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? জিংশাং তখন ওই ইনসেক্টগুলোর কথা বলে। ল্যাংমি এবার ভাবতে থাকে তার মাস্টার তো বলেছিল যতদিন আমি প্রেগনেন্ট হব ওই ইনসেক্টগুলো তার বডিতে ব্যাক করবে না, তাহলে এটা কিভাবে পসিবল হলো? তখনই ডক্টর এসে জানায় আপনার রিপোর্ট চলে এসেছে, আপনি প্রেগনেন্ট। তার মানে এটার জন্য সবকিছু পসিবল হয়েছে। জিংশাং এটা শুনে তেমন রিয়াক্ট করবে বুঝতেই পারছিল না, কারণ সে যে ড্যাড হবে। ওইখানে এবার ল্যাংমের মাস্টাররা চলে আসে। আসলে ওনারাও সবকিছু ফেল করতে পেরেছিল, এই জন্যই তাকে সেভ করতে এসেছে। এখানে এসে জানতে পারে ল্যাংমে প্রেগনেন্ট।
ওনারা তাই ল্যাংমেকে নিয়ে যেতে চাচ্ছিল, বাট জিংসাং এটাতে ডিসএগ্রি। ল্যাংমে এবার বলে তুমি তো সবসময় ডিভোর্স চাইতে, তাহলে চলো ডিভোর্স নিয়ে নি। জিংসাং বলে আমি তো মোটেও চাই না। মাস্টাররা তখন তার উপরে পয়জন প্রয়োগ করতে চাচ্ছিল, তবে ল্যাংমে ওনাদের আটকে দেয়। মম এবার ওইখানে আসে, আর উনি ল্যাংমে ফ্যামিলিকে দেখে অনেক বেশি হ্যাপি হচ্ছিল, এর জন্য ওনাদের খাবার খাওয়াতেও নিয়ে যেতে চায়। ফার্স্ট মাস্টার বলে আমাদের ক্ষুধা নেই, বাট সেকেন্ড মাস্টারের ক্ষুধা পাচ্ছিল। ফার্স্ট মাস্টারকে তাই মমের সঙ্গে যেতেই হয়। মম তখন এদেরকে ইশারা করে। জিংসাং এবার বলে তুমি সত্যি ডিভোর্স চাও? ল্যাংমে তখন বলে তাহলে আমার ফ্যামিলি বিজনেসের কি হবে? জিংসাং তখন বলে তাহলে আমিও তোমার সঙ্গে যাব। ল্যাংমে তখন বলে তাহলে বেবির সারনেম কিন্তু আমার সারনেমে হবে। জিংসাং তখন বলে আমিও তোমার সারনেম নিয়ে নেব। ল্যাংমে এটি শুনে হেসে দেয়, তারপর আবার বলে তোমার ভয় লাগে না আমি যদি তোমায় পয়জন দিয়ে দিই? জিংসাং তখন বলে তুমি তো অলরেডি আমাকে পয়জন দিয়েছোই। ল্যাংমে তুমিই বলেছিলে তুমি আমার রেসপন্সিবিলিটি নেবে। ল্যাংমে তখন বলে ওকে নিয়ে নিলাম। দুজনেই তো অনেক বেশি হ্যাপি ছিল, আর এমন হ্যাপি হ্যাপি মোমেন্টের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।